মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ জমতে শুরু করেছে। পারস্য উপসাগরকে কেন্দ্র করে এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা শুধু আঞ্চলিক নয়, বরং পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। কয়েক বছর আগেও যে অঞ্চল মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হতো, আজ সেই এলাকাতেই নতুন করে শক্তির সমীকরণ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কয়েক দশক ধরে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি ছিল এক প্রকার অঘোষিত বাস্তবতা। বিশাল বিমানবাহী রণতরী, আধুনিক ডিস্ট্রয়ার এবং অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রেখেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নতুন প্রযুক্তি এবং নতুন সামরিক কৌশল সে পুরনো আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বিস্তার আধুনিক যুদ্ধের চিত্রই বদলে দিয়েছে। একসময় যে যুদ্ধজাহাজগুলোকে প্রায় অজেয় মনে করা হতো, এখন সেগুলোকেও নতুন করে হুমকির মুখোমুখি হতে হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে বর্তমান যুদ্ধক্ষেত্রে শুধু শক্তিশালী অস্ত্র থাকাই যথেষ্ট নয়, প্রতিপক্ষের কৌশল মোকাবেলার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে বহিরাগত সামরিক চাপ মোকাবেলা করা তাদের জন্য আগের তুলনায় অনেক সহজ। দেশটি নিয়মিত নতুন ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ সামরিক প্রযুক্তি প্রদর্শন করে আসছে। যদিও এসব দাবির অনেকগুলোর স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি, তবু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকার করেন যে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই অঞ্চলের সমুদ্রপথ ব্যবহার করে পরিবাহিত হয়, ফলে এখানে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলতে পারে বৈশ্বিক অর্থনীতি, তেলের বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর। এ কারণে মধ্যপ্রাচ্যের প্রতিটি সামরিক ঘটনা শুধু স্থানীয় সংবাদ হয়ে থাকে না, বরং তা বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে বর্তমানে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু অস্ত্রের প্রতিযোগিতা নয়, বরং প্রভাব বিস্তারের লড়াই। একদিকে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের অবস্থান ধরে রাখতে চায়, অন্যদিকে ইরান নিজেদের আঞ্চলিক প্রভাব আরও শক্তিশালী করতে চায়। এই প্রতিযোগিতা ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে সেটাই এখন বড় প্রশ্ন। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন ঘটনা বিশ্বেও রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, আর সেই কারণেই পারস্য উপসাগরের দিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। আগামী দিনগুলোতে এখানে কি ঘটবে সেটি শুধু এই অঞ্চলের নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। আর তাই পরিস্থিতির প্রতিটি নতুন মোড় এখন আন্তর্জাতিক মহলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।